যে বাংলাদেশ পুলিশ এই সরকারের সময়ে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে একটি সাফল্যজনক ভূমিকা পালন করেছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে রাখতে প্রয়াস চালাচ্ছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে সময়ে সময়ে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন, লজিস্টিক ইকুইপমেন্ট আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দেশে বিদেশে ট্রেনিং করে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীকে একটি বর্তমান যে ডিজিটাল বাংলাদেশের উপযোগী যে সকল উপযোগী করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদেরকে গড়ে তুলেছেন। আধুনিক যে প্রযুক্তি আছে, প্রযুক্তির জ্ঞান সম্পর্কে আমাদেরকে যে দেশে বিদেশে ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে। এর জন্য আপনি দেখবেন যখনই কোনো ঘটনা ঘটে অলমোস্ট প্রায় ম্যাক্সিমাম কেসে আমরা 90% উপরের কেসে আমরা ডিটেক্ট করতে সক্ষম হই এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় এ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্সের নীতির কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের নীতির কারণে আজকে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে আমরা এই সাফল্য অর্জন করেছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদের সাথে থেকে আমাদের যে কোনো মুহূর্তে দিনে রাতে যে কোনো মুহূর্তে ওনাকে কিন্তু আমরা পাই এবং আমরা তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আমরা উল্লেখ করতে চাই এই দেশের স্বাধীনতার প্রথম লগ্নে পাক হানাদার বাহিনী যখন রাজারবাগ পুলিশ লাইনে ঝাঁপিয়ে পড়েছিল তখন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা এই নিশ্চিত মৃত্যু বঙ্গবন্ধুর আহ্বানে এ দেশকে স্বাধীন করার জন্য তারা 303 রাইফেল নিয়ে আধুনিক সমরাস্ত্র সজ্জিত পাক বাহিনীর বিরুদ্ধে নিজে জীবন বিলে দিতে হবে এটা নিশ্চিত যেন এ দেশের জন্য, এ দেশ মাতৃকার জন্য, এ দেশের স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং প্রথম বুলেটটি নিক্ষেপ করা হয় বাংলাদেশ পুলিশের 303 রাইফেল থেকে।